कोई काम धंधा नहीं है, क्या चीज का चेयरमैन, क्या चीज का काउंसिलर। আসানসোল পৌর নিগমের জামুরিয়া ৪ নম্বর ওয়ার্ড অন্তর্গত খড়নাম্মার মুসলিম মহল্লার কালকাটিয়া মিলের কাছে শুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ প্রায় ১ মাস ধরে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তার প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে। সকাল থেকে শুরু হয় এই রাস্তা অবরোধ, যা বেশ কয়েক ঘন্টা ধরে চলে। রাস্তা অবরোধের জেরে যান চলাচল বিঘ্নিত হয়। এই বিক্ষোভে প্রচুর সংখ্যক মহিলা অংশগ্রহণ করে এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগানও দেয়। বিক্ষোভকারীরা দাবি করেন যে তারা দীর্ঘদিন ধরে দূষিত জল পাচ্ছেন, যার ফলে এলাকায় স্বাস্থ্য সমস্যা বাড়ছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও পৌরসভা কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা নামতে বাধ্য হন। 20,000 लगा के पानी ये पी रहे हैं, तो सबूत क्या चाहिए बोलिए। पानी बहुत गंदा आ रहा है, समस्या तो बहुत चीज का है, लेकिन बस एक ही चीज का हमको समस्या नहीं। पानी बहुत गंदा आ रहा है, आदमी पी रहा है तो उल्टी हो रहा है, लेटरिन हो रहा है, पेट दर्द हो रहा है। लास्ट में आदमी मंगा बोले आदमी क्या है, 20,000 तो फालतू में लग गया आदमी का। आए दिन हॉस्पिटल जा रहा है। अभी देखिए मेरा जेठ जी हॉस्पिटल में भर्ती थे एलम में, कल रेफर किया है, कल बर्धमान, तो बोले उसका क्या समस्या हल है। রাস্তা অবরোধের খবর পেয়ে ১ নম্বর বড় চেয়ারম্যান শেখ সান্দার এবং জামুরিয়া বিধানসভার বিজেপি প্রার্থী বিজন মুখার্জি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের জল সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপরে যারা রাস্তা অবরোধ করছিল তারা রাস্তা অবরোধ তুলে নেয়। বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে প্রশাসন জনগণকে শুদ্ধ পানীয় জল পর্যন্ত সরবরাহ করতে পারছে না। এর ফলে তারা নোংরা জল পান করতে বাধ্য হচ্ছে, তা মানুষকে অসুস্থ করে তুলছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন যে জল একটি মৌলিক প্রয়োজন, কিন্তু এই প্রশাসন তাও সরবরাহ করতে পারছেন না। কিভাবে জল সরবরাহ করা হবে সেই সিদ্ধান্ত প্রশাসনের, কিন্তু মানুষের বিশুদ্ধ পানীয় জল পাওয়া উচিত। বিজেপি প্রার্থী বিজন মুখার্জি বলেন, এখানে ঠিকমতো পানীয় জল পাওয়া যায় না, সরবরাহ অনিয়মিত, যার কারণে মানুষ ক্ষুব্ধ হতে বাধ্য হয়েছে। তিনি জনগণের এই মতকে সমর্থন করেছেন যে প্রশাসন ও পৌরসভা যদি সামান্য জল সরবরাহ করতে অক্ষম হয় তবে তা তাদেরই ব্যর্থতা। এমন পরিস্থিতিতে এখানকার মানুষ যদি নির্বাচন বর্জনের কথা ভেবে থাকে তা এলাকার মানুষের দোষ নেই। দাদা, পলিটিক্স একটা পরের ব্যাপার। একটা মানুষের খুব প্রয়োজন হচ্ছে জল, খাবার, স্বাস্থ্য, স্কুল। আজকে আপনার এখানে যখন আমি ঢুকলাম তখন দেখছি রাস্তা অবরোধ। কারণ কি না, জল নেই এবং এত অনিয়মিত জল এখানে আছে যে বাসিন্দারা প্রচুর আপনার প্রবল জলকষ্টের মধ্যে আছে। আর সেই জল যদি ওরা না পায়, আজকে ঘরে মারা যদি জল না পায় রান্না করবে কী করে? আজকে ঘরে যদি জল না পায় তাহলে চান করবে কী করে? ঘরে যদি না পায় বাচ্চাটাকে খাওয়াবে কী করে? কিন্তু আজকে এরা শুধু বলে যাচ্ছি 6 মাস পরে দেখছি, এই দেখছি তাই দেখছি। আজ 15 বছর তো সরকার এসছে, আজ 15 বছরে আমাদের তো বেসিক একটা জলের, আপনি জলের ট্যাঙ্কিগুলোকে দেখুন, বড় বড় উঁচু এই ট্যাঙ্কি করে দিয়েছে, কারণ সেখানে আপনার ইয়ে করা যাবে। এবারে কী করা যাবে সেটা আপনারাও বুঝতে পারছেন, কিন্তু সেখানে জল নেই। আর সেখান থেকে জল এখানে দিতে পারছে না এবং তারপরে জল এত অনিয়মিত হয়ে পড়েছে, মারা জল না খেয়ে এখানে আছে, বাচ্চাগুলো জল না খেয়ে আছে, জল কিনে কিনে খেতে হচ্ছে। এবার বলুন, আমাদের এখানে ভোট বয়কট করা ছাড়া আমাদের জনগণের কোনো উপকার আছে কি? জনগণ আর কি করতে পারে যে যেখানে নিজের যে জাস্টিফাইড ডিমান্ড সেখানে মানুষ আর কি চাইতে পারে? কিন্তু প্রশাসন নির্বিকার, আবার 6 মাসের জন্য আবার একটা টাইম, কারণ সামনে ভোট, সেজন্য 6 মাসের একটা টাইম নিয়ে নিল। কিন্তু এই করে একটা সংসার চলতে পারে না, একটা সরকার চলতে পারে না। আমাদের দরকার প্রত্যেকের, একজন গ্রামবাসী হিসাবে, আমি এই গ্রামবাসীরও হিসাবে, আমার জামুরিয়া এলাকাবাসী হিসাবে আমি কিন্তু বলবো জল চাই। অন্যদিকে বড় চেয়ারম্যান শেখ সান্দার বলেন যে গ্রীষ্মকালে জলের অভাব দেখা দেয়, কিন্তু প্রশাসন ও পৌরসভা চেষ্টা করছে যাতে মানুষকে পানীয় জল নিয়ে দুশ্চিন্তা করতে না হয় এবং এর জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌর নিগম কর্তৃপক্ষ জনগণের সঙ্গে কথা বলে জামুরিয়া বাজারে একটা বাইপাস রোডে ওই জলের জন্য রাস্তা অবরোধ করেছিল। তো ওনাদের দাবি একটু জলটা যাতে ভালো জল আসে তার জন্য, আর ঠিক টাইম টেবিল মতো আসে, তার জন্য আমি কথা বললাম আর কিছুক্ষণ কথা বলবো যাতে আমরা জামুরিয়া জলটা অ্যাভেলেবেল করতে পারি। তার জন্য অলরেডি কিছু কথা বলে এনারা যেটা বলছে সম্পূর্ণ ভুল বলছে। 5 বছর আগে থেকে নয়, আগের বছর থেকে জলটা খারাপ হয়েছিল, তখন আমরা অলরেডি যেসব জায়গায় স্পট ভিজিট করেছিলাম
ঠিক আছে, সেটার সঙ্গে আলোচনা করে দরকার হলে আমরা হেড অফিসও জানিয়েছিলাম, আমরা ডিএম সাহেবকেও জানিয়েছিলাম, ইমিডিয়েট অ্যাকশন হয়েছিল, জলটা ঠিকও হয়ে গেছিলো। ঠিক আছে, এই বছরে কি আছে, এই মার্চ আর এপ্রিল মাসে, এই 2 মাসে জলের একটা সংকট হয়, সবাই জানে। এই 2 মাসে একটা জলের সংকট হয়, এই 2 মাসে আমরা দেখি এই জল যাতে অ্যাভেলেবেল করে দিতে পারি, তার জন্য আমি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে জানাবো। অপরদিকে এক বিক্ষোভকারী জানান, এখানে গত 5 বছর ধরে জলের সমস্যা রয়েছে এবং তারা বারবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো কার্যকর হয়নি। তাই অবশেষে তারা রাস্তা অবরোধ করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দেন যে যতক্ষণ না তাদের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা নির্বাচনে যাবেন না। ना इस बार कोई भी हम लोग वोट नहीं चाहिए देते। हम लोग को रास्ता सही नहीं, हम लोग को नाली सही नहीं, पानी नहीं, बच्चे लोग पढ़ लिख के इधर उधर घूर रहा, कोई काम धंधा नहीं। तो क्या चीज का चेयरमैन, क्या चीज का काउंसिलर? जब हम लोग पब्लिक का कुछ प्रॉब्लम नहीं सॉल्व करे तो क्या चीज का चेयरमैन काउंसिलर? बरसात में वैसे पानी वो तो हम लोग से ही बना हुआ है। जब हम लोग को प्रॉब्लम नहीं समझेगा तो ऐसा वोट देके क्या काम करें? वोट देना ही नहीं। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।